রেকর্ড রেকর্ড রেকর্ড। তো বন্ধুরা, তুফান সিনেমা সবেমাত্র মুক্তি পাওয়ার 2 দিন হয়েছে। এর মধ্যেই কিন্তু বাংলা সিনেমার যেসব রেকর্ডগুলো আছে একটি একটি করে কিন্তু রেকর্ড ভাঙা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, তুফান সিনেমা অলরেডি ইনকামের দিক থেকে রেকর্ড এবং শোয়ের দিক থেকেও কিন্তু রেকর্ড করা শুরু করে দিয়েছে। আজকের এই ভিডিওটিতে কোন কোন রেকর্ডগুলো করলো দ্বিতীয় দিনে এসে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও মুভি রিলেটেড এমন আরও ইন্টারেস্টিং তথ্যগুলো আপনারা জানতে পারেন। তো বন্ধুরা, বাংলাদেশের সিনেমার ইতিহাসে যেসব রেকর্ডগুলো ছিল সেসব রেকর্ডগুলো অতীতে অনেক সিনেমায় করেছিল। সেই রেকর্ডগুলো কিছু সংখ্যক রেকর্ড প্রিয়তমা সিনেমা গত বছর কুরবানির ঈদে এসে সেই রেকর্ডগুলো কিন্তু ভাগ বসায় এবং এবারের ঈদে নতুন করে তুফান সিনেমা এসে এই প্রিয়তম রেকর্ডগুলো কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করছে। এর মধ্যে সর্বপ্রথম যে রেকর্ডটি তুফান সিনেমা এর মধ্যে ভেঙে দিয়েছে সেই রেকর্ডটি হলো অধিক সংখ্যক শো নিয়ে বিগত বছরগুলোতে যেসব সিনেমা হিট হয়েছিল সেই সব সিনেমাকে টপকিয়ে অধিক সংখ্যক শো কিন্তু দ্বিতীয় দিনে এসে তারা পেয়ে গিয়ে অধিক সংখ্যক যে শো এর আগে রেকর্ড ছিল সেটি কিন্তু প্রিয়তমা সিনেমার 40টি শো ছিল সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সগুলোতে। এবার এই তুফান সিনেমাটি সর্বোচ্চ একদিনে 47টি শো কিন্তু নিজের করে নিয়েছে এবং এর মাধ্যমে অলরেডি কিন্তু যত সিনেমা শোয়ের রেকর্ড ছিল মাল্টিপ্লেক্সগুলোতে সেই রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। এর আগে বাংলাদেশে সর্বোচ্চ শো পেয়েছিল স্পাইডারম্যান সিনেমাটি। এই সিনেমাটি শো পেয়েছিল কিন্তু 53টি। বর্তমানে তুফান সিনেমাটি কিন্তু দ্বিতীয় দিনেই এই 40টি শো নিয়ে কিন্তু দ্বিতীয় স্থানে আছে। বাংলাদেশের সিনেমা হিসাবে কিন্তু প্রথম স্থানে আছে এই তুফান সিনেমাটি। দ্বিতীয় দিনে এসে বড়সড় একটি রেকর্ড তৈরি করেছে ইনকামের দিক থেকেও এই তুফান সিনেমাটি। প্রথম দিন যেখানে দুপুরের যে ফার্স্ট শো ছিল 12টা বা 11টার দিকে অনেক হলে শো চালানো হয়েছিল, সেই শোগুলোতে একটু কম দর্শক উপস্থিতি থাকলেও 3টা থেকে কিন্তু দর্শকদের উপস্থিতি বৃদ্ধি পায় এবং 3টা, 6টা, 9টা যে শোগুলো ছিল এই সব শোগুলো কিন্তু হাউসফুল গেছে এবং আগামী 2 থেকে 3 দিনের যে সিনেমার অগ্রিম টিকিট থাকে এই সবগুলো কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে। এর মধ্যে বর্তমানে বাংলাদেশে আয়ের রেকর্ডও কিন্তু গড়ে ফেলেছে এই 2 দিনের মধ্যেই। দ্বিতীয় দিন শেষে তুফান সিনেমার যে রেকর্ড পরিমাণ ইনকাম হয়েছে সেটি হলো 3,60,00,000 টাকা। এই যে ইনকামগুলো হয়েছে এটি কিন্তু টোটাল বাংলাদেশের এবং সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, ছোট ছোট যেসব সিনেমা হল আছে এই সমস্ত সিনেমা হল এবং পাশাপাশি অগ্রিম টিকিট যে সেল হয়েছিল সব মিলিয়েই কিন্তু এই টোটাল অ্যামাউন্টটা দ্বিতীয় দিন এসে ইনকাম করে ফেলেছে কিন্তু তুফান। এর আগে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একদিনে এত ইনকাম কিন্তু কোনো সিনেমায় করতে পারেনি। এটি কিন্তু একদমই একটি রেকর্ড পরিমাণ ইনকাম বলা চলে। ভবিষ্যতে যে আরও দিনগুলো আসছে এই দিনগুলোতে তুফানের ইনকাম কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং তুফানের যে পরিমাণ ক্রেজ উঠেছে অলরেডি এই 2 দিনে আরও কিন্তু অনেক দিন বাকি পড়ে আছে। এইসব দিনগুলোতে কিন্তু তুফান সিনেমা একদমই তুফানের মতো চলবে এবং অলরেডি কিন্তু সিনেমা হলে টিকিট না পাওয়া নিয়ে মারামারি শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির তুফান ছবি নিয়ে আপডেট। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যৎ মুভি রিলেটেড এমন আরও আপডেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।